সৌদিতে পেট্রোল পাম্পের ব্যবসা কীভাবে করবেন, কোথা থেকে শুরু করবেন, কোন কোন প্রসেস করবেন, আপনার কীরকম ইনভেস্ট লাগতে পারে, সম্পূর্ণ প্রসেস বা ডিটেলস আজকে আমি আপনাদেরকে শেয়ার করব। প্রথমত হচ্ছে সৌদি আরবে পেট্রোল পাম্প আপনি তিনটা সিস্টেমে করতে পারেন। একটা হচ্ছে আপনি নতুন করে পেট্রোল পাম্প একটা তৈরি করতে পারেন, একটা জায়গা লিজ নিয়ে 25 বছরের জন্য, 30 বছরের জন্য। অথবা আপনি পুরনো পেট্রোল পাম্প কিনতে পারেন, কারো পেট্রোল পাম্প আছে ওইটা আপনি কিনে নিলে বলতে এরকম না যে আপনি জায়গা সহ কিনে নিলেন, এটা লিজ নিলেন 10 বছর 15 বছর দিন এরকম। আর 3 নম্বর হচ্ছে যেমন আরামকো, সাসকো বা বড় বড় আলিদ্রিসের মতো নামকরা ব্র্যান্ড থেকে আপনি ফ্রাঞ্চাইজি নিলেন, মানে ওদের পেট্রোল পাম্প আপনি ওদের থেকে ফ্রাঞ্চাইজি হিসাবে নিয়ে নিলেন। তো এখানে সবচেয়ে বেটার যে ওইটা হয় সেটা হচ্ছে পুরনো কোনোটা কিনে নিলে। সৌদি আরবে পেট্রোল পাম্পের সাথে মুজাম্মা মানে কামেল পাওয়া যায়। মুজাম্মা কামেল বলতে এখানে মানে একটা পাম্প থাকবো, সাথে অনেকগুলো দোকান, একটা মাতাম, একটা বাখালা, একটা সেলুন দোকান, একটা মাকসালা, গাড়ি ওয়াশিং মাকসালা, মানে পুরো একটা মুজাম্মা নেওয়া যায়। তো মুজাম্মার ভিতরে আপনি চাইলে পাম্প ইউজ করতে পারেন, চালাইতে পারেন, আর মুজাম্মার যে অন্য দোকানগুলো আপনি ভাড়া দিয়ে দিলেন, রেন্টে দিয়ে দিলেন। তো এভাবে করতে পারেন চাইলে। তো এখানে লাইসেন্সের কথা বলতে গেলে এখানে প্রথমত হচ্ছে আপনাকে ইনভেস্টর লাইসেন্স লাগবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার বলদিয়া লাইসেন্স নিতে হবে। এরপর হচ্ছে দফা মাদানির রোকসা নিতে হবে, সিভিল ডিফেন্সের যেটা। এরপর হচ্ছে পেট্রোল পাম্পের জন্য ফিউয়েলের আলাদা একটা লাইসেন্স আছে, ওটা নিতে হবে। এরপরে আর মেইন যে জিনিসটা সেটা হচ্ছে তেল। আপনাকে তেল নিতে হবে। তেল আপনি কার থেকে নেবেন? আপনি চাইলে মানে সাপ্লায়ার আছে অনেক, যেমন আরামকোর মতো বড় বড় সাপ্লায়ার আছে, বা যারা মানে এদেরকে সাপ্লাই বলে, ওরা তো আপনাকে তেল সাপ্লাই দিবে। ওরা অনেক সময় দেখা যায় আপনার পাম্প যদি চলমান থাকে আপনাকে ক্রেডিট দেয়। ক্রেডিট মানে হচ্ছে এরকম, আপনাকে 3 ট্রাক তেল দিয়ে দিবা অগ্রিম, আপনি ওগুলো বিক্রি করে তারপর ওদেরকে পেমেন্ট দিবেন। আবার অনেকে আছে আগে পেমেন্ট দিয়ে তারপর তেল নেয়, মানে প্রতি টাঙ্ক মানে গাড়ি করে তেল এনে নিয়ে দেয়। প্রতি এক ট্রাক হয়তো আপনার 1 সপ্তাহ যাবে, 2 সপ্তাহ যাবে, কোনো কোনো ক্ষেত্রে 3 দিনও এক ট্রাক চলে যায়, মানে যেগুলো চলমান বেশি। পাম্প বিজনেস এখানে সৌদি আরবে খুবই প্রফিটেবল, যদি এখানে মানে মানে হালালা হিসাব হয় আর কি, পয়সা কিন্তু মানে মাস শেষে দেখা যায় হিউজ একটা অ্যামাউন্ট আপনার থাকে। এখানে আমি আর একটা জিনিস সতর্ক করব, আমাদের অনেক বাংলাদেশিরা কিন্তু অনেক হারাম কাজে লিপ্ত হয়ে যায়। হারাম মানে জিনিসটা এটা টোটালি হারাম। অনেক আছে দেখা যায় তেল কম দেয়, দেখা যায় প্রতি 20 লিটারের ভিতরে হয়তো 18 লিটার দেয়, মানে তেল কম দিয়ে প্রফিট করতে চাই। তো আপনারা প্লিজ এই কাজটা কখনোই করবেন না। আপনি প্রয়োজন কম প্রফিট করেন, কিন্তু কখনোই হারামে যাবেন না। অনেকে এলবি ইউজ করে, এলবি মানে হচ্ছে এটা মানে অটোমেটিক্যালি কম যায় তেল, এটা মানে পুলিশ বা এদেশের বল দিয়ে অথরিটিও ধরতে পারে না। তো এই জিনিসগুলো আপনাকে কখনোই করবেন না, আপনারা হালালভাবে সঠিকভাবে করবেন, ইনশাল্লাহ আপনি ব্যবসায় লাভবান হতে পারবেন। আর এখানে যদি আমরা ইনভেস্টের কথা বলি, যেমন এখানে আপনার আপনি কোনো পেট্রোল পাম্প আছে ছোটোগুলা, যেগুলো 2-3 লাখ রিয়াল পাওয়া যায় বছরে, কোনোটা 5 লাখ 1 মিলিয়ন আছে, কোনোটা 2 মিলিয়ন 3 মিলিয়নও আছে। মানে এটা পজিশনের এবং লোকেশনের উপর ডিপেন্ড করে কোনটা কতটা চলমান। আর আপনারা পেট্রোল পাম্প নেওয়ার সময় অবশ্যই এটা হিসাব করবেন যে আপনার রোডে মানে যে রাস্তায় নিতেছে এটা সামনে কত কিলোমিটার পর্যন্ত পেট্রোল পাম্প আছে, কত কিলোমিটার পর্যন্ত নাই। এখানে দূর পাল্লার গাড়ি কোনগুলা যাইতেছে এটা হাইওয়ে থেকে কতটুকু দূরে, এই রাস্তার এই পাশে আছে কিনা, পেট্রোল পাম্প থাকলে আপনার অপোজিট সাইডে নিতে হবে, মানে ইউটার্ন কতটুকু পর্যন্ত আছে, মানে এগুলো একটু অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করে তারপরে যেহেতু একটা বিগ ইনভেস্ট, একটু ভালো করে অ্যানালাইসিস করে আপনি নিতে পারেন। আর আপনার লাইসেন্স জনিত কোনো সমাধান লাগলে আমরা সুলতান মিডল ইস্ট অলওয়েজ আছি আপনার সাথে। আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব আপনার ইনভেস্টর লাইসেন্স বা আপনার পেট্রোল পাম্পের লাইসেন্স পুরো সলিউশন দেওয়ার জন্য। তো আপনারা যারা পেট্রোল পাম্প বিজনেস করতে চান তারা চাইলে শুরু করতে পারেন, আর ইনভেস্টর লাইসেন্স করতে চাইলে আমাদের সুলতান মিডল ইস্ট কনসালটেন্সিতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।